হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। গাইজ, এখন আমি মাঠে আছি। দেখো, মাঠে একটা মন্দির আছে। এই দেখো, মন্দিরে দেখো যে শিব পার্বতী মা বসে আছে। শিব ঠাকুর আর পার্বতী মা এই জায়গাটায়। মন্দিরটা দেখবে কেমন। এই মন্দিরটা আমি অনেক আগে যখন ব্লগ ভিডিও বানাতাম তখন তোমাদের দেখিয়েছিলাম। এই যে যখন পুজো হয় না এখানে, তখন এই জায়গাটা পুরো রিপেয়ারিং করে ভালো করে। এখন তো এরকম, কিন্তু এই জায়গাটা দেখো যে এইসব জায়গা বন জঙ্গল, এই যে যত জায়গা, কিন্তু এই জায়গাটা ক্লিন। কারণ এখানে সবসময় মানুষ আসে বসে, তো তার জন্য এই জায়গাটা কতটা ক্লিনভাবে রাখা হয়েছে। আর যদি চারিদিকে আমরা দেখি না, এই যে দেখো, এই চারিদিকে যদি তাকাই, দেখো যে পুরো জঙ্গল টাইপের। কারণ এটা মাঠের মাঝখানে। এই যে এইখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই সাইড দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর আমি না এই যে এই সাইড দিয়ে এসেছি। তো দেখো যে কতটা বেশি জঙ্গল। আর এই জায়গাটা না এখন বেশি ভালো লাগছে, কারণ চারিদিকে জঙ্গল না। আমি যখন লাস্ট টাইম শ্যুট করেছিলাম তখন এই ভিডিও নেই, সেই ভিডিওটা যখন প্রথম প্রথম আমি ব্লগ ভিডিও বানাতাম তখন এই জায়গাগুলো ফাঁকা ছিল পুরো। এই যে এখন যত জঙ্গল হয়ে আছে না, সব ফাঁকা হয়েছিল। আর এখানে দেখো যে কি কি আছে ঠাকুরের এখানে। এখানে তো কিছুই নেই, ভাবলাম ফুল থাকতে পারে, কিছুই তো নেই। আর এই জায়গাটা তো ঠান্ডা না, গাছ আছে বলে এই জায়গাটা অনেকটাই ঠান্ডা। দেখেছো? আর এই টিনের চালাটা এই বেশিটা না, দেখো যে অল্প কিছুটাই দেওয়া আছে এই জায়গাটায়। আর এই জায়গাটায় টিনের চালা নেই, আর এই জায়গাটা লাগবেও না, দেওয়ার দরকারও নেই এই জায়গাটায়। এই যে দেখো, টিনের চালা। এই জায়গাটা সেফ থাকবে তাহলে বৃষ্টি থেকে, রোদ থেকে না। আর গাইস, আমি লাস্ট টাইম যে ভিডিওটা ছেড়েছিলাম ওটাও ভালো রেসপন্স হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে তোমাদের ভিডিও দেখার জন্য। বুঝতে পারিনি যে এত ভালো রেসপন্স হচ্ছে এখন ভিডিও। চলো তোমাদের এবার একটু মাঠটা আমি ঘুরে দেখাই। আমার বাড়ির মধ্যে তো গাইজ, যে বাড়ির মধ্যে আমি ভিডিও বানাই সেগুলো কি তোমাদের ভালো লাগে? আমার বাড়ির ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমি বেশিরভাগই মাঠে এরকম জায়গায় ভিডিও বানাই না। কিন্তু যদি তোমরা আমার বাড়ির ভিডিও দেখতে চাও, এই দেখো এইখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, বুঝছো? যেটা বলছিলাম যে আমার বাড়ির ভিডিও দেখতে চাও, তাহলে না আমাকে বলবে, আমি বাড়িতেও ব্লগ ভিডিও শ্যুট করব। এই মাঠে এসে তো আমি ভিডিও সবসময় শ্যুট করি। কেমন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, এই রাস্তাটা দেখেছো? এই সেই জায়গাটায় কিন্তু প্রথমবার আসছি, মানে এই যে পাট গাছ হয়ে যাওয়ার পরে, মানে এরকম ঢাকা ঢাকা একা একা ঘুরছি। ভয়ও লাগছে একা একা কতটাই দূর যাব, না যাওয়া মনে হয় সেফ হবে। চলো আর একটু যাই। রাস্তাটা দেখেছো কীরকম? এখানে রাস্তাটা আরও বেশি খারাপ ছিল, এখন তাও মোটামুটি ঠিক আছে আগের টাইমের থেকে। এই যে ওয়াহ, কোথায় এলাম ভাই, কোথায় এলাম এটা আমি! এই সেই জায়গাটা একটু আলো দেখছিলাম বলে এলাম। এখানে পাতাগুলো কিরকম নড়ছে গাইজ। এখানে এখানে ভাই চারিদিকে পাট গাছ, চারিদিকে। শুধু আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না, শুধু এই জায়গাটা একটুখানি স্পেস আছে, কারণ এই জায়গাটা একটু গর্ত টাইপের। এই জায়গাটা চাষ হয়নি। এই যে এদিকেও রাস্তা আছে, ওই দূরে ওই সাইডও আছে। চল আমি এন্ডে যাই, একদম এন্ডে গিয়ে দেখি যে এর শেষে মনে হয় পাট চাষ হয়নি। গাইজ যাচ্ছি তো গাইজ একা একা। এখানে আমার মনে হয় না যে একা একা যাওয়া সেফ হবে, তাও যাচ্ছি। চলো, সামনে তার পাট গাছ নেই। এই যে বেরিয়ে গেছি আমি। বেশ কত সুন্দর একটা প্রজাপতি ছিল এই জায়গাটায়, দেখো বাপরে। ওই সাইডেও আবার পাট গাছ আছে, দেখেছো? ওই যে ওই সাইডে কত পাট গাছ। আর আমি যে এই ভেতর ভেতর দিলাম, দেখো এইখান দিয়ে এসছি গাইজ আমি। দেখেছো কত গাছ না এখানে? গাইজ এই পাট গাছের মধ্যে দিয়ে গেলে না একটা অ্যাডভেঞ্চার ফিল দেয় পুরো। যে পাট গাছটা দেখলে না, এই পাট গাছটার মধ্যে দিয়ে গেলে পুরো একটা অ্যাডভেঞ্চার ফিল দেয়, সত্যি ফিল দেয়। ওপর দিয়ে আমি একা একা আছি, তো একটু অ্যাডভেঞ্চার ফিলটা একটু বেশিই দিচ্ছে। গাইজ পাট গাছগুলো একটা জিনিস যে একদম পরিষ্কার। অন্য সময় আমরা দেখি যে পোকা বেশি পাতা খেয়ে নেয়, তো এখন এগুলো খুব পরিষ্কার আছে। চলো আমি এখন রিটার্ন যাই আবার। ওপরে রোদ গাইজ অনেক। এই যে রোদ কত, তাও রোদ লাগছে না গায়ে, কারণ এই যে পাট গাছে পাতা নিজে নিজে যাচ্ছি না, তার জন্য একটু কম রোদ লাগছে আমার। চলো যাই। যে এই পাট গাছে পাতা গায়ে ঠেকলেও না আবার চুলকাতেও পারে গা। এখন তো চুলকাচ্ছে না, কিন্তু চুলকাতেও পারে না, তার জন্য একটু গাইস, হাতে কি লেগে গেল? এই গাছটায় লেগেছিল, এই দেখো। কি এটা? ও, পাতা নষ্ট হয়ে গেছে, পচে গেছে। দেখো যে কেমন কালো কালো। মুছে নেই, জায়গাটায় ঘাস আছে না, এই জায়গাটা মুছে নেই। আবে এখানে তো আরো বেশি guys,
কোথায় মুছবো, যেখানে মুছতে যাচ্ছি সেখানে বেশি। যাক, যা মুছেছি বাড়ি গিয়ে হাত ধুয়ে নেবো, সমস্যা নেই। চলো এখন আমরা আবার রিটার্ন যাই, যে রাস্তা দিয়ে এসেছিলাম না সেই রাস্তা দিয়ে। আবার লাগলো গাইস, এই দেখো। আরে আর সবুজ সবুজ কেমন যেন গায়ে ঠেকলে কেমন লাগছে। চল এখন আমরা বেরিয়ে যাই, জায়গাটা সত্যি সুন্দর, সত্যি না? এখন বেরোই। এই জায়গাটা একটু কম গায়ে লাগছে, ওই জায়গাটার পাট গাছগুলো একটু বেশি চাপা চাপা, কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে। তো এখানে আমরা এখন সোজা বাড়ি যাবো। এই রাস্তাগুলো, এই যে এই সাইড আর এই সাইডে ঘাসগুলো আস্তে আস্তে বাড়ছে, এগুলো পরে না ওষুধ দিয়ে দেবে, যাতে এই ঘাসগুলো মানে মরে গেলে কী হবে, যে রাস্তাতে আরও ভালো করে ওরা চলাফেরা করতে পারবে। চাষিদের এবার মনে হয় পাট ভালোই হচ্ছে, যারা চাষবাস করেছে তারা হয়তো এবার পাটের ভালো দাম পেতে পারে। আমি ঠিক জানি না কীরকম দাম চলে, কিন্তু আশা করি এবার ভালো দাম পাবে। কারণ শুনছিলাম কয়েকজনের মুখে যে যে যারা পাট চাষ করেছে না তারা ভালো দাম পাবে এবার। পেলেই ভালো না, ভালো দাম। চলো, এ দেখো সেই জায়গাটায় আবার চলে এসেছি। এইটা কি গাছ, যে মন্দিরটা না, এই যে এই মন্দিরটার সাথে একটা গাছ আছে, এই গাছটা খুবই সুন্দর। এটা কি গাছ, আমি প্রথমে এটা না বেল গাছ ভাবতাম, কিন্তু এটা বেল গাছ তো না। এটা কি গাছ, পাতা বুঝতে পারছি না গাছ, এটা কি গাছ। দেখো এই যে গাছটা কেমন ফুটো ফুটো, দেখো এইসব জায়গায় সাপও থাকতে পারে, এর জন্য কাছে না যাওয়াই বেটার হবে। চলো আমরা এখন বেরোবো, বাড়ির দিকে যাবো গাইজ। আর এই যে কলা গাছগুলো দেখছো, এগুলো কত বড় হয়ে গেছে না। এগুলো আমি যখন প্রথম স্টার্টিংয়ে ব্লগ বানাতাম না, তখন এগুলো দেখিয়েছিলাম, তখন অনেক ছোটো ছিল, এই গাছগুলো সবাই লাগিয়েছিল। এখন পুরো বাগান হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটা আমার এসে সত্যি ভালো লাগছে। এক তো কেউ নেই গাইজ, তোমরা জানো হয়তো যে কেউ থাকলে না আমি ঠিক ভিডিও বানাতে পারি না। এখন তো একে তো কেউ নেই, ওপর দিয়ে মানে চারিদিক ঢাকা ঢাকা, একটুখানি কেমন ভালো ফিল দিচ্ছে ভিডিও বানানোর জন্য। কারণ হয় দেখবে যে কারোর সামনে ভিডিও বানানো যায় না, কিন্তু এখন এই জায়গাটায় কেউ নেই না, তার জন্য একটু ভালো ফিল দিচ্ছে ভিডিও বানানোর জন্য। চলো আমি আবার সেম জায়গায় ঢুকে গেলাম, এই যে এই জায়গাটায় দেখো চারিদিকে কেউ নেই না, তার জন্য ভিডিও আরও সুন্দর বানানো যাচ্ছে। কিন্তু অন্য সময় কী হয়, যে অন্য কেউ থাকলে আমাদের ভিডিও বানাতে একটু কেমন লাগে, সেটা হয় যারা ব্লগ ভিডিও বানায় সবার সাথেই হয় না। তো চলো এখন এখানে সোজা বাড়ি চলে যাবো। আর গাইস 3-4 দিন হয়ে গেছে ভিডিও আমি হয়তো আপলোড করিনি। লাস্ট ভিডিওটা ভালো রেসপন্স ছিল, সেটাই বলছিলাম প্রথম স্টার্টিং দিকে। আর ভিডিও এন্ড করার আগে না একটা কথা বলবো ভাবছি, যে গাইস আমি না ট্রেডিং শুরু করতে চাই। ট্রেডিং, অনলাইন ট্রেডিং। এবার অনলাইন ট্রেডিং করার জন্য ধরো মানে অনেক অ্যামাউন্ট হয়, আমি স্টার্ট করতে চাই ধরো $100। $100 দিয়ে স্টার্ট করতে চাই আমার ট্রেডিংয়ের ফার্স্ট জার্নিটা। এবার যে $100 কিন্তু আমার কাছে নেই গাইস, হ্যাঁ। এবার $100 আমাকে জোগাড় করতে হবে। এখন আমি কি করে জোগাড় করবো, আমি তো কোনো রকম ইনকাম করি না। এবার $100 ইনকাম, যাই হোক আমি, আমার কাছে ধরো 8 মাস মতো সময় আছে, আমার এখন বয়স 19। আমার বয়স 19 তো, এবার 20 হতে 8 মাস মতো সময় আছে। এবার দেখি যে বয়স মানে 8 মাসের মধ্যে যে $100 কমপ্লিট করতে পারি কি পারি না, দেখা যাক। যদি করতে পারি তাহলে গাইস ট্রেডিং শুরু করব। আমার ট্রেডিং করার খুব ইচ্ছে, দেখা যাক কী হয় গাইস। অনেকে ট্রেডিং শুরু করে, আমিও দেখি শুরু করে। আমি মনে হচ্ছে মানে আমি ট্রেডিং শুরু করবো বলতে কি, আমি কিন্তু মানে একটা জিনিস শিখছিলাম ট্রেডিংয়ে। অনেকে ট্রেডিং শেখে না, অনেকে ট্রেডিং শেখে, তো আমিও শিখছিলাম। এবার অনেকে শিখতে ধরো 2-3 বছর লেগে যায়। এবার যেই জিনিসটা শিখতে লোকে 2-3 বছর লাগে না, যেটা বলছিলাম গাইস, যেই জিনিসগুলো লোকে শিখতে 2-3 বছর লাগে, সেটা ধরো আমি 1-1.5 মাসে, 1 মাসও লাগেনি, আমি সেটা শিখে গেছি। এবার লোকে বলবে যে তোমরা ধরো জিজ্ঞেস করতেই পারো যে কি করে 2-3 বছর জিনিস আমরা 1 মাসে শিখে গেলাম। সেটা হয়তো মানে আমি ইউটিউব ভিডিও বানাতাম গাইস, আমি ইউটিউবে কি ভিডিও বানাবো, কেমন করে বানাবো, এই জিনিসগুলো না আমার শিখতে ধরো 5 বছর লেগে গেছে। এখন যে ভিডিওগুলো দেখছো আমি 5 বছর ধরে শিখে তারপরে এই ভিডিও বানাচ্ছি ইউটিউবে। তো 5 বছর যে এক্সপিরিয়েন্স না, মানে আমি বুঝে গেছি যে কোন জিনিস থেকে ঠিক কোনটা শিখতে হয়। তো বুঝে গেলাম। ইউটিউব আমার 5 বছর এমনিই নিয়ে নিয়েছিল। আর ট্রেডিংয়ের জন্য অত সময় আমাকে দিতে হয়নি, কারণ ট্রেডিং বুঝে গেছি আমি যে কোন জিনিসে কী বুঝতে হয়। তো আশা করি যে দেখা যাক 8 মাস মতো আমি হাতে সময় আছে, যে $100 কমপ্লিট করতে পারি নাকি, তাহলে আমার ট্রেডিং জার্নি গাইস $100 দিয়ে শুরু হবে। দেখি কি করা যায়। তো আই হোপ, এখন বাড়ি যাবো গাইস।
তোমাদের ভিডিও কেমন লাগলো, আমি যে বাগানে এসেছিলাম না এই জায়গায় বাগানটায়, কেমন লাগলো বলবে। যদি ভালো লাগে আগেবার ঘোরাতে নিতে আসবো, তখন লালুর সাথে আসবো, এখন আমি একা এসেছি, কেউ আসেনি আমার সাথে। তো আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। বাই।